لله رب العالمين. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের প্রিয় সংগঠন, আল্লাহর আইন সত্যের শাসন ঢাকা মহানগরী তরিকুল সংগঠনের গুরুত্বপূর্ণ পশ্চিম থানা পবিত্র মাহে রমাদান আমাদের সম্মানিত ভাই ভাই বন্ধুদের মাঝে সাহারি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহানগরী মন্ত্রী শিশুর সম্মানিত সদস্য পশ্চিম থানার সম্মানিত আমি শ্রদ্ধাভাজন অভিজ্ঞ সংগঠক রহমান আজকে প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী শিশুর সদস্য মহানগরী সংগঠনের কর্মপরিষদ সদস্য প্রিয় ভাই মোবারক হোসেন নেতৃবৃন্দ আর সামনে উপস্থিত সম্মানিত মন্ত্রী ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অত্যন্ত মেহেরবানি তিনি দয়া করে আর একান্ত অনুগ্রহে আজকে এখানে পবিত্র মাহে রমাদানে আজকের এই চলছে সেরকম একটি সময় এখানে একত্রিত হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার মাস, কোরআনের মাস, কোরআন বিজয় করে মহাগ্রন্থ আল কোরআন অনেক কারণে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস হিসাবে রমজান অনেক কারণে বর্তমান সেই রমজান যে কারণে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে এই রমাদান কেনাটি হয়েছে আল কোরআন। এই রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস না, এই রমজান মাস বদরের যুদ্ধ বিজয়েরও মাস। আর কিছুদিন পরে আমাদের সকলের রমজান আমাদের সামনে আসবে। তার মানে এই রমজান হচ্ছে একটি মাস, এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই মাসে আল্লাহ তাআলা বিজয়ও দিয়েছে। আবার দেখেন মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসে এত মর্যাদা এত সম্মান দিয়েছেন। এখন সেই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করি তাহলে আমাদের মর্যাদা বাড়বে না বাড়বে। সেই কোরআনের সাথে যদি আমরা আমাদের মধ্য এলাকার সম্পর্ক করি তাহলে আমাদের এলাকার সম্পর্ক বাড়বে না বাড়বে। ওই কোরআনের সাথে যদি আমরা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে সম্পর্ক করি তাহলে মর্যাদা বাড়বে না বাড়বে। আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াই যাই, তার মানে আমরা দেশের মর্যাদা কি করতে চাই কেউ যদি বলে যে না কোরআনের সাথে আমরা সম্পর্ক নেই, কোরআনের সাথে রাজনীতি নেই, কোরআনের সাথে অর্থনীতি নেই, কোরআনের সাথে সমাজ নেই, তার মানে বোঝা যায় যে তারা বাংলাদেশের সম্পর্ক মর্যাদা বাড়াইতে চায় না। কোরআনের সাথে সম্পর্ক বাড়াইনি তো আল্লাহ তাআলা ওই সমাজ ওই জাতি ওই রাষ্ট্রের মর্যাদা বাড়ায় না কম ওই কোরআনের আলোকে সমাজ তৈরি করলে সেইটা সোনার সমাজ হয় না, সেটা মানে খারাপ সমাজ হয়, সোনার সমাজ হয়। মদিনাকে চাইলে মদিনা যে কি মানুষের তৈরি করা মতবাদে সোনার মদিনা হয়েছে না কোরআনের মদিনা হয়েছে। আচ্ছা ভাই এই বিষয়ে গবেষণা লাগবে না। এখন আমাদের বাংলাদেশ 53 বছর স্বাধীন হওয়ার পর আপনারা তো অনেক মুমিন আমার কিতাব ভাষী আছে, আপনারা একটু বলেন আমাদের জন্য তো বেশি পড়াশোনা দরকার। 53 বছর যারা দেশ চালাইছে তার আমাদের দেশকে পরিপূর্ণভাবে উন্নত মানুষের অধিকার প্রতিষ্ঠা শান্তি নির্মাণ করতে পারছে না, পারে না। ওই একই মতবাদ দিয়ে যদি আবার বলে আমরা ইনশাআল্লাহ পারবো, এইটা বুঝার জন্য কি আরো সময় দেওয়ার দরকার আছে না? এখন যদি কেউ এই কথা বলে আমাদের সামনে যে না এতদিন তো আমরা দেখলেন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা পারি নাই, এইটা বলতে বলতে তাদের দ্বিধা থাকার কারণে তো পারে না। এতে 15 বছর সময় কম না এই হওয়ার কারণে যখন মানুষ ছাত্র জনতা শ্রমিক বাধ্য হলো রাস্তায় না, তখন তো তারা এই কথা বলে নাই যে আমরা সেই আবার একই পুরানো বস্তা বসা মানবরচিত মতবাদে ফিরে যেতে। তারা তো স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের কথা কোরআনে আছে না মানুষের আইনে আছে? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে। যারা এখানে মানুষ টায়ার্ড হয়, মানুষ শরীরের মর্যাদা কিসের মর্যাদা? শরীরের মর্যাদা। রমজানের রোজা রাখতে বলা হয় সাওম সুন্নাহ।
রোজা হলো মুমিনের ঢাল। ঢাল নিয়ে বসে থাকলে কি দুর্বল না শক্তিশালী? শক্তিশালী। তাহলে এবার বুঝেন ভালো করে বলেন যে আল কোরআনের আলোকে কেউ যদি বলে যে আমরা রাষ্ট্র চালাতে চাই, এবার আমাদের দায়িত্ব কি তাদের হাতে সুযোগ করে দেওয়া, নাকি ৫৩ বছর যারা আমাদের নিয়ে টালবাহানা করছে তাদের হাতে সুযোগ? এই সুযোগটা কি আমাদের দেওয়া উচিত? আমরা কি এটা দেশবাসীর কাছে আহ্বান জানাইতে পারি? আপনারা কি আহ্বান জানাইতে পারবেন ইনশাআল্লাহ? ভাইরা, এই যে আজকে গ্রুপ থেকে সাহারি বিতরণ, ইফতার বিতরণ, এই কর্মসূচি গুলো দেখেন যে এরকম একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এখন কত বক্তৃতা বিবৃতি চলছে, বিষদগার চলছে, অমুকে অমুক কিছু করে ফেলছে। আমরা তো মাঠে অমুকে অমুক কিছু করে দেখতেছি না, শুধুমাত্র করতেছে বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলো কবুল করুন, আমিন। আমরা এটা আহ্বান জানিয়েছি, যারা বক্তৃতা করে তারা কিছু কাজও করেন, খালি বক্তৃতা করেন, কিছু কাজও করেন। কারণ বিগত ৫৩ বছর আমাদের শুধু বক্তৃতা দিয়ে ঠান্ডা করা হয়েছে। আজকে ৭ মাস বক্তৃতা শোনা যাচ্ছে, বক্তৃতা শোনা যাচ্ছে, রাস্তাঘাটে শোনা যাচ্ছে না, তাহলে তো কান গরম হয়ে যেত। এই ১৬ বছর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, আল্লাহ ওখান থেকে পরিত্রাণ দিতে বা কানটা একটু অনেক কিছু একটু নিরাপত্তা দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া দেখেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এবার বলতে চাই, বক্তৃতার দিন শেষ, কাজের দিন শুরু। আবার বলেন, বক্তৃতার দিন শেষ, কাজের দিন শুরু। কাজের দিন শুরু। ৭ মাসে এটা হোক অঙ্গীকার। বক্তৃতার চেয়ে কি বেশি হবে? কাজ। কাজ হবে। বক্তৃতা না কাজ? কাজ। বক্তৃতা না কাজ? কাজ। এই যে আপনারা বাংলায় আরো সুন্দর করবেন, কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। ১৫ বছর কাজ নাই, কথা বেশি, কাজ নাই। বক্তৃতার ঠেলায় রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মানে নামাজ পড়া যাবে, কোরআন পড়া যাবে, মানুষ একটু শান্তিতে কোনো কাজ করবে, এই কাজ করার কোনো সুযোগ ছিল না। এই দিনে তারা মাইক লাগায় হেঁটে ঘুরে। আমি ম্যাক্সিমাম অফিসগুলোতে দেখছি, খোঁজ নিছি, যাওয়ার সময় জিজ্ঞেস করছি, ভাই কতটুকু কাজ হবে? আমি একটাই মাইক ভাড়া দিচ্ছি, আমি এই মাইকের পাহারাদার স্যার এখানে পেও নাই, কারণ সারারা লাগাইতে সবাই কি করতেছে? ঘুমাইতেছে। তারা সারা রাত দাঁড়িয়ে ঘুমাইতেছে, আর মানুষকে ঘুমানোর বা কাজ করার সুযোগ দিচ্ছে না। সেই জন্য আমরা শুধু বক্তৃতায় বিশ্বাস করি না, আমরা কথাও বলতে চাই, আমরা কাজও করতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কাজের মাধ্যমে দেশটা পরিবর্তন হবে। সেই কাজের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলছে যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ৫৩ বছরে যারা মানুষের তৈরি করা মতবাদ, চিন্তা দিয়ে, দর্শন দিয়ে, পরিকল্পনায় দেশটা পরিবর্তন করতে পারলেন না, ব্যর্থতা স্বীকার করতে আপনাদের আর কত বছর সময় দিয়ে আপনারা ব্যর্থতা স্বীকার করবেন, এটা বাংলাদেশের মানুষ এবার জানতে। আমার মনে হয় আর শাড়ি দেওয়ার দরকার হবে না। দেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশের ক্ষেত্রে আমরা পরিষ্কার বলছি, যদি এটা বাংলাদেশ জামাত ইসলামীকে না হয় আমরা করেন, যদি বাংলাদেশ জামাত ইসলামীকে পছন্দ না হয় করেন। এটাতে তো আপনার মুসলিম হিসাবে, হিন্দু হিসাবে, বৌদ্ধ হিসাবে, খ্রিস্টান হিসাবে, মানুষ হিসাবে আপনাদের একমত হইতে হবে। পৃথিবীতে যদি এক একটি মাটিতে কোনো সামগ্রিক উন্নতি এবং কোনো নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিধান আজ পর্যন্ত সমাজে প্রমাণিত হয়, সেটা কোনো মানবরচিত মতবাদ নয়, সেটার নাম আল কোরআন, সেটার নাম আল কোরআন। সেই কোরআন নাযিলের মাস কোনটা? রমজান। এই রমজান মাসে আমরা কোরআন বিজয়ের সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের জামাত ইসলামী দেশের মানুষের কাছে আহ্বান জানায়, আসুন আমরা আমাদের এই কোরআনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তৈরি করেছেন, মদিনা তৈরি করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী সোনার মানুষ তৈরি করে আমরা আমাদের এই দেশকে দেশ বানাইতে চাই। সোনার বাংলা, কি বাংলা? সোনার বাংলা। যারা সোনার বাংলা বানাইতে চাইছেন তারা এই ফুড প্যাকেট বিতরণ করার পরিবর্তন বলছেন, তার 7 কোটি কম করে আমরা পাইলাম।
সবাই পায় সোনার খনি, আর আমি পাইছি চোরের খুনি। কি জামাত বলছে না তারা বলছে? তারা বলেছে, আমরা বলছি না তারা বলছে? তারা বলছে তারা বলছে। তার মানে বোঝা যায় তারা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। হয়েছে। সুতরাং তাদের ওই তৈরি করা মতবাদ দিয়ে এই দেশে আর শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তার জন্য আমাদের ইসলামের কাছে ফিরে যেতে হবে। সেই ইসলামের কথা যদি আপনারা বলেন তাহলে আমরা আপনাদের সাথে কাজ করতে রাজি আছি না নাই? আছি ইনশাআল্লাহ। কিন্তু ইসলামের কথা বলতে হবে, এটা বললে হবে না। যারা এই কথা স্বীকার করেছেন যে ইসলামের বাইরে গিয়ে মানুষের তৈরি করা মতবাদে সাদার রেট হতে পারে, সাদাবাদের সংখ্যা হতে পারে, এই মানবরচিত মতবাদ দিয়ে দেশের মানুষ আর পরিবর্তন করবে না। পরিবর্তনের জন্য প্রয়োজন কিছু সুন্দর মানুষের, সেই সুন্দর মানুষ তৈরি করে আসেন সম্মানিত ভাইয়েরা। এই পবিত্র রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়ে নিশ্চিত করেছেন যে এই কোরআনের মাসে যদি তোমাদের মধ্যে